ভাগাড়ে পরিণত ঝিনাইদহের শৈলকুপার কুমার নদ। নেই পানি, বিপাকে কেবল স্থানীয়রা নয়, বিপাকে কৃষক আর কৃষিও। চাষাবাদে সহজে মেলে না ঋণ, ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে পুরো জেলা। 25 শয্যার শিশু হাসপাতাল আছে, কিন্তু নেই পর্যাপ্ত ডাক্তার। এতে ভোগান্তিতে রোগী স্বজনরাও। এত নেই ঝিনাইদহের প্রাণ ফিরিয়ে আনতে কেবল একটু নজরদারি আর আন্তরিকতাই চায় স্থানীয়রা। এটি ঝিনাইদহের শৈলকুপা, এক সময়ের প্রাণবন্ত কুমার নদ। এখন এটি যেন ময়লার ভাগাড়। হারিয়েছে প্রাণ, হারিয়েছে সৌন্দর্য। কচুরিপাতা ও আবর্জনা ভরাট হয়ে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ, ফলে পানির অভাবে সমস্যায় পড়েছেন স্থানীয় কৃষকরা। আমি একজন কৃষক, আমি চাই যে এই নদীর ধারা অব্যাহত থাক। এর জন্য নদী খনন এবং বজ্র ফেলা যাতে বন্ধ হয়। কত বছর আগে এই নদী পরিষ্কার ছিল মনে করতে পারে না এখন। কেউ ব্যবস্থা না নিলে অস্তিত্বই হারাবে এই নদ, বলছেন সংশ্লিষ্টরা। এখন তো নদী সব বুঝে গেছে, এখন তো আমাদের কোনো চলার কোনো কায়দা নেই। এখন আমরা না খেয়ে মরে যাচ্ছি। সরকারের উচিত আমাদের এই একমাত্র বয়ে যাওয়া নদীটি দ্রুত খননের ব্যবস্থা করার। এটি দেশের অন্যতম 25 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল, কিন্তু এখানে নেই পর্যাপ্ত ডাক্তার, নেই ল্যাব টেস্ট সুবিধা। আমরা অনেক দূরে যাইতে হয়, ইমার্জেন্সিটা আমরা তাড়াতাড়ি পাই না। এখানে যদি পরীক্ষা নিরীক্ষার যদি একটা ব্যবস্থা হয় তাহলে আরো ভালো হয়, খুব সৌন্দর্য হয়। আবার মাঠে ফসল ফলিয়ে লাভের মুখ দেখছেন না কৃষকরা, কারণ নেই সঠিক বাজার মূল্য, নেই ঋণের সহজলভ্যতা। সাধারণভাবে কৃষকদের মাধ্যমে যদি কিছু ঋণের ব্যবস্থা করা যায়, এরা হয়তো সামনের দিনে কৃষকরা আরো উন্নত করা সম্ভব হতে পারে। শহরে গেলে পরেই ডাবল দাম পাওয়া যায়, কিন্তু আবার আরেকটু আগায় গেলে আরো একটু বেশি পাওয়া যায়। দ্রুত সময় সব বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। জনবল এবং একটা পূর্ণাঙ্গ ফ্যাসিলিটি সহ একটা ল্যাব খুব জরুরি, এবং এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা লিখে পাঠিয়েছে বলে আমাদের জানিয়েছেন। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু খাল খনন কর্মসূচি নেওয়া হয়। তো আমরা এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, তো তাদের এটা পরিকল্পনা আছে। নদী, চিকিৎসা আর কৃষি, তিনটি জায়গাতেই সংকটে ঝিনাইদহ। দ্রুত সমাধান না হলে এই সংকট আরো গভীর হবে, আর তার প্রভাব পড়বে সামগ্রিক উন্নয়নের উপর। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঝিনাইদহ।